শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখছেন তো রেডি হয়ে গেছি। তো আজকে এক জায়গা যাব। তো একবার গেছিলাম, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। আজকে যাব হচ্ছে গিয়ে নাচিন্দা মন্দিরে পুজো দিতে। তো আমাদের আজকে না গতকাল এসেছে নতুন গাড়ি। তো ওই গাড়িটা নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। তো চলুন যাই, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটা হচ্ছে আমাদের নতুন গাড়ি। তো আপনারা যারা পুরনো বন্ধু জানেন, আমাদের এই ইকো গাড়ি আগেও ছিল। তো ওটা কিছুদিন আগে, 2 মাস মতো আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই কারণে ওই গাড়িটা এতটাই ইনজিওর হয়েছে যে ওটা ঠিক হবে না। সেই জন্য শোরুমে দিয়ে আবার আমাদের নতুন গাড়ি নেওয়া হয়েছে। তো এই গাড়িটাই পুজো দিতে যাওয়া হচ্ছে, গাড়িটাকে নিয়ে নাচিন্দা মন্দিরে। তো চলুন যাই, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেক দিন সেভাবে বাড়ি থেকে ব্লগ ভিডিও করাও হয়নি, দেওয়া হয়নি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমাদের আগে যে ইকো গাড়িটা ছিল ওটা নিয়ে দেবুদা তো মার্কেটে যাচ্ছিলেন মাল ডেলিভারি করতে। তো সেই সময় একটা গরু বোঝাই গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। সঙ্গে দেবুদারও খুব খারাপ পজিশন হয়ে যায়। ডান দিকটা পুরো, ডান পা কোমর থেকে এতটাই ইনজিওর হয়েছে যে দেবুদা অপারেশন করতে হয়েছে এবং বাড়িতে রেস্টেই আছেন। আমাদের ব্যবসার জন্য তো গাড়ি প্রয়োজন, সেই জন্য ওই গাড়িটা আর ঠিক হবে না, শোরুমে দিতে বললো, তাই নতুন গাড়ি এক্সচেঞ্জ করে নেওয়া হলো। তো এইটা নিয়ে এখন আমরা পুজো দিতে যাচ্ছি। চলুন দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর গতকাল রাত্রে এত বৃষ্টি হয়েছে, দেখুন চারদিকে জল থই থই করছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। তো খুবই জাগ্রত এই মায়ের মন্দির, অনেকেরই জানা এই নাচিন্দা মায়ের মন্দিরের সম্বন্ধে। তো যারা নতুন গাড়ি কিনে সবাই আসে এখানে পুজো দিতে। দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে পুজোর জন্য। আগে অনেক পুজোও হয়ে গেছে, আমাদের প্রায় 12টা বেজে গেল এখানে পৌঁছতে। প্রথমে এসে গাড়ি পুজোর জন্য টোকন কেটে নেওয়া হলো। এখন আমরা যাব পুকুর ঘাটের দিকে, পা হাত ধুয়ে এসে তারপর মন্দিরে উঠব। গতবার যখন পুজো দিতে আসা হয়েছিল নতুন গাড়ি নিয়ে, তখন এখানে মাকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখানকার মা মাছ ভাত খান, তো মাছ ভাতেরই ব্যবস্থা করা হয়েছিল, আর আমরা এখানে প্রসাদ খেয়ে দিয়ে বাড়িতে ফিরেছিলাম। এই মন্দির চত্বরেই সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। তো পুজো দেওয়ার সমস্ত সামগ্রী আমরা কিনে নিলাম। তো এখন যাব পুজোর ডালা মায়ের কাছে দিয়ে প্রণাম করে, তারপর যখন পুজো হবে ততক্ষণে যেন অপেক্ষা করব। তো অনেক সকাল থেকেই তো পুজো শুরু হয়েছে, আমাদের তো আসতে 12টা বেজে গেল। তো এতক্ষণে অনেক পুজো হয়ে গেছে, গাড়ি পুজো। তো এখনও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, পুজো হচ্ছে। তো যখন আমাদের গাড়ির লাইন পড়বে পুজো দেওয়ার, তখন পুজো হবে। আমরা এখন মন্দির প্রাঙ্গণে ঘোরাঘুরি করছি। তো গাড়ি পুজো হতে দেরি আছে, ততক্ষণে আমি আমার মায়ের কাছে মনস্কামনা জানিয়ে একটা ডুরি বেঁধে দিলাম। সবাই কত ডুরি বেঁধেছে দেখুন। তো মা খুব জাগ্রত এখানে, যে যা মনস্কামনা জানিয়ে ডুরি বাঁধে তার মনস্কামনা পূর্ণ হয়।
অনেকক্ষণ ধরে চেষ্টা করে ধূপগুলো জ্বালাতে পারছি না, এখানে প্রচণ্ড হাওয়া, তো চেষ্টা করে যাচ্ছি। ধূপগুলো অবশেষে জ্বালাতে পারলাম। তো ওদিকে গাড়ি পুজো শুরু হয়ে গেছে, দেখুন। গতবারে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, এখানে একজন পরিচিত দাদা ছিলেন, উনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আমাদের এত দূর থেকে এসে এত ব্যবস্থা করা সম্ভব নয়, তাই এবারে আর মাকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়নি। আর গাড়ি পুজোর সমস্ত নিয়ম মেনে প্রায় হয়ে এলো। গাড়ি পুজো কমপ্লিট। আর এখানে যে মন্দির প্রাঙ্গণে ক্যান্টিন আছে, সেখানে সমস্ত খাওয়া দাওয়ার শেষ। এখন বাজে দুপুর 1:15 মতো, তাই কোনো খাবার নেই। মশলা মুড়ি একটু একটু করে সবাই নিয়ে নিচ্ছি আমরা, তারপর বাইরে গিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। কিছুটা পথ এসে আমরা একটা হোটেলের সামনে দাঁড়িয়ে পড়লাম। তো চলুন হোটেলে যাই, দেখি কি খাবার আছে। তো আমরা সবজি ভাতই খাবো। তো আলু ভাজা আছে, 2 রকমের সবজি আছে, ডাল আছে, তো চাটনিও ছিল। এই হচ্ছে আমাদের খাবার। আর ছেলে মেয়ে খেলো রুটি আর মশলা পনির। সবার খাওয়া কমপ্লিট হতে এখন আমরা বেরিয়ে এলাম, সোজা বাড়ির দিকে রওনা দেব। তো চলুন যাই। আমরা বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে বিকেল 4টা। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করি, ফ্রেশ হই। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।